হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6টা। তো এর মধ্যে আমার না স্নান কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন রবিবার রাত্রিবেলায় না তোমার চন্দ্রগ্রহণ ছিল, তো সেই কারণে খুব সকাল সকালই উঠেছি, প্রায় 5টা 10-এর দিক করে। তারপরে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে অনেকক্ষণ আগেই স্নান করে ফেলেছি, 5:30টার দিক করে দেখো। তো স্নান ধান করে এই যে তোমার পুজোটা করলাম। আর আজকে একটু মর্নিং ওয়াকে গেছিলাম। তোমাদেরকে বলেছি না আগের ব্লগে যে আমার সুগারটা আবার বেড়ে গিয়েছে, শরীরটা খুব একটা ভালো নেই। আসলে আমার ডেলি রুটিনের কিছু কিছু না কাজ আমি অনেকটা কমিয়ে দিয়েছি, যার কারণে আজকে আমার এই দশা। তো কী হয়েছে, যেমন ধরো মর্নিং ওয়াক, তারপরে তোমার সকালে একটুখানি এক্সারসাইজ, তারপরে আরও 2-1টা জিনিস যেগুলো না আমি বন্ধই করে দিয়েছি। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, এতটাই এনার্জি লস হয়ে গেছিলো যে সেগুলো আর কোনো কিছুই করতে আমার ইচ্ছে করছিল না। তারপরে আবার কি বলবো, ওই যে একটুখানি অলসতাও চলে এসেছিলো। তো অলসতাকে বললাম না, জায়গা দিলে যা হয় আর কি। তো সেই জন্য আমার সুগারটা আবার বেড়ে গিয়েছে। তো আজকে আবার উঠেছি যখন সকালবেলা করে, তো একটু মর্নিং ওয়াকে গেছিলাম। তারপরে এসে এই যে কাজকর্মগুলো করে স্নান পুজো সবটাই করে নিয়েছি। আর এখন ওই যে ছাদ থেকে জামাকাপড়গুলো মেলে আসলাম, আর মেলে এসে এইদিকে দেখো খালি পেটে জলটাকেও খেয়ে নিলাম। জল খেয়ে এখন মাম্মাম উঠে গিয়েছে, আর মাম্মামকেও আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। কারণ আগের দিন তো গ্রহণ ছিল, তো গ্রহণের পর দিন নাকি পরে যেহেতু রাত্রেবেলায় গ্রহণ ছিল, তাই তোমার সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান না করে আর কি কোনো কিছু খাওয়া বা না করাই উচিত। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি সূর্য ওঠার আগে স্নান করলে তো সব থেকে বেটার হয়। তো আমি তো করে নিয়েছি, বাট মাম্মামের একটু দেরি হয়েছে। তবু ওকে ঘুম থেকে ওঠার পর স্নান টান করিয়ে দিলাম, এরপরে ওকে খাওয়া দাওয়া বা যা কিছু করার সেগুলো করবে। তো যাই হোক, এখন দেখো এই যে স্নান করিয়ে একেবারে রেডি করিয়ে দিচ্ছি। আর সকাল সকাল স্নান করাতে গেলে বুঝতেই পারছো। যাই হোক, তো তারপরেই তোমাদের দাদাভাইও চলে আসলো, আর আমরা এর মধ্যে চাও খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এখন সকালে জলখাবার, আজকে যেহেতু রান্নাটা করিনি সকালে, তাই এখানে একটু পাউরুটি সেঁকে নিয়েছি আর নিয়েছি কলা। আর মামামের জন্য এই যে কমপ্লেনটা রেডি করেছি। আর এদিকে দেখো দুই বোনু আর আমরা দুজন মিলে এই যে সকালে জলখাবারটা একসঙ্গে খেয়ে নিলাম। তারপরে এবার দুপুরে রান্নাবান্নার দিকে যাব। তো আজকে দেখা যাক কী কী রান্না করি। তো এর মধ্যে অনেকটা সময় হয়ে গেছে, আর আজকে যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি, তাই সমস্ত কাজ কিন্তু ধীরে সুস্থে একদম শান্তিভাবে করতে পারছি। দেরি করে উঠলে তো আর তাড়াহুড়োর শেষ থাকে না, বিশেষ করে সকালবেলাটায়। তো তারপরে দেখো দুপুরে রান্নাবান্নার দিকে আসছি। তার আগে এখন সবজিগুলোকে আগে গুছিয়ে নেব। ঘরে কোনো কিছুই সবজি ছিল না, তো আমাদের বাড়ির ওপর দিয়েই যায় 2-1টা সবজিওয়ালা। তো সেখান থেকে আমি কিছু নিলাম, যে শাক নিয়েছিলাম, তারপরে আলু টালু 2-1টা সবজি নিয়েছি এর মধ্যে। আর তোমাদের দাদাভাইও চলে গেছে ডিউটিতে, মাম্মাম ওইদিকে বাইরে খেলা করছে, আর আমি ওইদিকে রান্নাঘরে যেগুলো রান্না করবো আর কি সবটা গুছিয়ে রেখে ওই যে ঘরে আসলাম। সকালবেলায় বিছানাটা একবার গুছিয়েছি, তারপরে এই যে আবার আরেকবার তোমাদের দাদাভাই আসলে আর একটু আর কি নোংরা হয়। যাই হোক, তারপরে এখন আরেকবার সুন্দর করে বিছানাটা একেবারে টান করে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে এদিকে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর আজকে যেহেতু মামামেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান পুজো সকালে সবটাই হয়ে গিয়েছে, তাই আর কি সকালে জলখাবার খেয়েছি পাউরুটি আর কলা দেখলে। তারপর একটু খিচুড়িও ছিল, তো সেটা আবার আমি একটুখানি খেলাম, আর বাকিটা ছাগলকে দিয়ে দিয়েছি। কারণ গ্রহণের খাবার নাকি খেতে নেই। তো যদিও এটা প্রসাদ, কালকে সেদিন এই আগের দিন দেখলে না যে মহাপ্রভুর প্রসাদ খেতে গেছিলাম, তো সেটা একটু নিয়ে এসেছিলাম আর কি। তো সেটাই ছিল, তাই আমি একটু খেয়ে নিলাম। তারপরে এখন দেখো এদিকে মাম্মাম এই যে সকালবেলায় ঘরের মধ্যে খেলা করে ওর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেটাকেও গুছিয়ে রাখলাম। তারপর ছাদে গিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে এই যে কদিন ধরে রোদ পড়ছে, এই যে কিছুদিন আগেই দেখো বৃষ্টি করে সবার মুখে একই কথা, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না এই বৃষ্টিতে। তো এবার না এত পরিমাণে রোদ হচ্ছে, আর অস্বস্তিকর গরম পড়ছে, আর থাকা যাচ্ছে না। আর জামা কাপড় রোদে দেওয়া মাত্র একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালে স্নানের সময় দেখলাম মেলে দিলাম, তো সবটা শুকিয়ে গেছে। তো এইগুলো তুলে
নিয়ে আসলাম। এবার এগুলো ভাঁজ করে রাখবো। আগের দিন ওই যে শাড়িটা পরে গিয়েছিলাম, শাড়িটাকেও কেচে একেবারে সুন্দর করে আবার রেখে দেবো। বাড়িতে তো আর সেভাবে শাড়ি পরা হয় না। তো যাই হোক, কোথাও গেলে ওই একটু একটু যা পরি, আর কোনো দিন ইচ্ছে হলে, তাই না বলো? তবে শাড়ি পরতে না আমি ভীষণ ভালোবাসি, জানো তো। কিন্তু অতিরিক্ত গরমে না নাইটি পরে এমনই একটা অভ্যাসে পরিণত হয়েছে যে শাড়ি পরে আর থাকতে পারি না। তো এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে, ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এদিকে আসলাম রান্নাঘরে। আর এসে এই যে ডিমের অমলেট করে একটু তরকারি করব। আর ওই যে শাক নিয়েছি, শাক করব, লাল শাক, আর হচ্ছে তোমার মসুর ডাল করব। এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু, আর কিছু করব না। আগের দিন মাংস রান্না করেছিলাম, সেটাও ছিল জানো তো, সকালবেলা করে না ফেলে দিয়েছি, 2 পিস মতো ছিল। তো যেহেতু গৃহিণীর, তাই আর কি খেলাম না। তো যাই হোক, ভেবেছিলাম রাত্রেবেলায় খাবো, তো ওই যে প্রসাদ খেতে গিয়েছিলাম, তাই আর খাওয়া হয়নি, নষ্টই হলো। কেনা জিনিস না ফেলতে ভীষণ মায়া লাগে। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্নাগুলো চলো ঝটপট করে নিই। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউ করছো আর আমার পাশেই রয়েছে সব সময়, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে একটা মাত্র আলু দিয়েছি, আলুটাকে না এইভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে তেলের মধ্যে ভেজে এই যে মশলা দিয়ে একটু অল্পই জল দিয়েছি, জলটাকে ফুটিয়ে না একটু শুকনো করে নেব। তো তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম, অমলেটটা, তার মধ্যে একটু ফুটিয়ে একটু ঝোলটা একটু কমে গেলে ব্যাস নামিয়ে দেব। তো এদিকে ডিমের তরকারিটা হয়ে গেল। আর তারপরে জানো তো, আমি শাক ডাল এগুলো সবটাই আমি ভিডিও করেছিলাম, বাট পরে আমি এডিট করতে গিয়ে দেখছি যে আমার সেই ভিডিওগুলো না হয়নি। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা মতো। তোমাদের দাদাভাই ওইদিকে বেরিয়ে গেল। তারপরে আমি এখন হাত মুখটা ধুয়ে এসে এই যে চুলটাকে বেঁধে নিচ্ছি। আর সন্ধ্যাবাতিটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি দিইনি, আজকে তোমাদের দাদাভাই সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। প্রত্যেকদিন বেশিরভাগ টাইমেই সন্ধ্যাটা তোমাদের দাদাভাই দিয়ে দেয়। তো কারণ ও হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আবার ডিউটিতে যায়, সেক্ষেত্রে দিয়েই যায়। তো যাই হোক, তারপরে না একটু খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম, তো মাম্মাম আর তোমাদের দাদাভাই গিয়ে এই যে চাউমিন নিয়ে এসেছে, হাফ প্লেটে নিয়ে এসেছে। কারণ তোমাদের দাদাভাই তো খাবে না, আমি আর মাম্মাম তো পুরোটা খাবে না। তো এখান থেকে আমাদের দুজনেরই মামি হয়ে যাবে। তো এখন এই যে মামামকে আর কি দিচ্ছি। সত্যি কথা বলতে মামাম না চাউমিন, ম্যাগি, তারপরে ঠান্ডা জিনিস ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে ভীষণই পছন্দ করে। ভাত ডাল সবজি, বাচ্চারা যদিও এগুলো খেতে চায় না, কমই খায়, কিন্তু এই যে চাউমিন, তারপরে তোমার ওই যে ম্যাগি ট্যাগি এইগুলো এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে। তা আগে না মাঝে মধ্যে প্রায় আনাই হতো, বাট এইদিকে না একটু কমই আনা হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকছে না, আর আমার তো সন্ধ্যার সময় সেভাবে বেরোনো হয় না, তো সেই কারণে আনাও হয় না। তো দেখো এদিকে মাম্মাম খাচ্ছে আর কতটা খুশি। তো যাই হোক, ওইদিকে মাম্মাম খেয়ে নিল, আর তারপর আমিও নিয়ে বসে পড়েছি, আর আমি এখন খেয়ে নেব। আর এই যে সন্ধ্যার সময় চাউমিনটা খেয়ে নিলাম, আর রাত্রের খাবারটা না আর খেতে ইচ্ছে করবে না। তো যাই হোক, রুটিও তো ভেজে নিয়েছি এক গাদা, জানি না কি হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করলাম, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে তারপর আমি একটুখানি তোমার লিস্ট করব বলে বসেছি মুদি বাজারের। পুজোর আগে বেশ কিছু মুদিখানা বাজার কেনাকাটা করার আছে, সেটারই লিস্ট করছি কী কী লাগবে। তো তারপরে এখন বাজে না 10:30, মাম্মাম ওইদিকে ঘুমিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।